হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো পাইমলের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এর আগে আমরা পাইমলে একটা প্রোটিনের স্ট্রাকচার প্লাস এর সাথে বেশ কিছু জিনিস আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমরা ভিন্ন একটা প্রোটিনকে দেখানোর চেষ্টা করব। তো আগের ভিডিওতে আমরা যেভাবে বলছিলাম যে প্রোটিনগুলো সাধারণত আমরা দুইভাবে এক্সিকিউট করতে পারি। এক হচ্ছে আমাদের এখানে যে ফাইল অপশন আছে, ফাইল অপশনে গিয়ে ওপেনে গেলে তাহলে আমরা সেখান থেকে এটার যে ফাইলটা আছে পিডিএফ ফাইল আমরা ডাউনলোড করে রাখতে পারি অনলাইন থেকে, সেটা আমরা ওপেন করতে পারি। অথবা যেটা আমরা করতে পারি, গেট পিডিবি এই অপশনে গেলে আমরা এখানে দেখব যে আমাদের প্রত্যেকটা প্রোটিনের ক্ষেত্রে যেগুলো হচ্ছে পিডিবিতে তাদের অ্যাক্সেস দেয়া আছে বা তাদের ডেটাগুলো আপলোড দেয়া আছে। তো সেই পিডিবি ডেটা 4টা লেটারের একটা পিডিবি কোড থাকে প্রত্যেক প্রোটিনের ক্ষেত্রে। তো সেই প্রোটিনের যে 4টা লেটার আমি এখানে ইনসার্ট করে ডাউনলোড দেই, তাহলে এটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। তো সেটা কিভাবে করবো আমরা একটু দেখে আসতেছি। তো এটা জানার জন্য আমার যেতে হবে কোথায়, যে আরসিএসবি পিডিবি একটা ওয়েবসাইট আছে, পিডিবির সমস্ত ডাটা সেখানে পাওয়া যায়। তো আমরা যদি সেখানে ক্লিক করি তাহলে আমরা সার্চ অপশনে গিয়ে যে কোনো প্রোটিন লিখে সার্চ দিলে আমরা পেয়ে যাবো। তো আমরা যে প্রোটিনের কাছে কাজ করব তার নাম হচ্ছে ব্রেভিনিন 1BYA, অর্থাৎ এই প্রোটিনটা নিয়ে কাজ করবো। এবং প্রোটিনের আমরা দেখতে পাচ্ছি এখানে যে 4 ডিজিটের একটা পাচ্ছি আমরা, আইডি পাচ্ছি। এই আইডিটাই হচ্ছে আমাদের সেই প্রোটিনের আইডি, যেটাকে আমরা বলতেছি হচ্ছে পিডিবি আইডি 6G4K। তো এই জিনিসটা যদি আমরা সরাসরি পাইমলে লিখে দিই তাহলে ওটা অটোমেটিক সে ডাউনলোড করে নেবে। তাহলে আমরা লিখে বলতেছি 6G4K। ওকে, এরপর আমরা ডাউনলোডে ক্লিক করব, অটোমেটিক্যালি সে কিন্তু নিয়ে নিল যে এটা হচ্ছে আমাদের সেই প্রোটিন মলিকিউলটা। ওকে, তো এখন যদি আমরা যেটা করতে পারি যে এটাকে একটু বড় করে নিতে চাইলে আমরা একটু সামনের দিকে জুম করে নিলাম। ওকে, সরি, বেশি কাছে এসে গেছে। তো এরপরে আমরা এটাকে বিভিন্ন দিকে রোটেট করতে পারি। ঠিক আছে, আরেকটা যেটা দেখাচ্ছিলাম যে এটা আমার ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা ব্ল্যাকও রাখতে পারি, অথবা চাইলে আমি এটাকে সাদাও করে দিতে পারি। ঠিক আছে, এবং সেটা আমরা যে যদি এখানে ডিসপ্লেতে যাই, ডিসপ্লেতে গেলে আমরা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডের অপশনটা আছে, যদি অপাক দিতে চাই অপাক আসবে, আর যদি আমরা সাদা দিতে চাই অর্থাৎ হোয়াইট একদম, তাহলে হোয়াইট আসবে। অথবা যদি আমরা মনে করি না হোয়াইটটা বেশি সাদা মনে হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটার হচ্ছে একটু অফ হোয়াইট যে কালারটা আছে, বিশেষ করে হচ্ছে লাইট গ্রে, এটা আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এভাবে আমাদের ইচ্ছা মতো আমরা এটা চেঞ্জ করে নিলাম। এরপরে আমরা আমাদের এখানে কিন্তু কোনো সিকোয়েন্স দেখাচ্ছে না, অর্থাৎ এটা হচ্ছে কোন কোন প্রোটিন দ্বারা গঠিত, সরি কোন কোন অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো সেটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের কি করা দরকার, এখানে হচ্ছে আমরা এই যে ডিসপ্লেতে যাব এবং সিকোয়েন্স মোড যেটা আছে, তো সেক্ষেত্রে আমরা রেসিডিউ যে কোডগুলো আছে, তো সেই কোডগুলোকে যদি আমরা নেম দিয়ে লিখে দিই তাহলে সেটা আসবে। ফর এক্সাম্পল, তো এখানে হচ্ছে আমাদের এটা চলে আসবে। যাই হোক, তো অথবা যদি আমরা এখানে এডিটে যাই, সরি এখানে না, রেসিডিউতে যাই বা ফ্র্যাগমেন্টে যাই, তো এইসব জায়গাতে আমরা হচ্ছে সরাসরি দেখাতে পারবো যে কোন কোন সিকোয়েন্স এখানে আমাদের দরকার আছে। যেমন এখানে আমাদের সিকোয়েন্সের নামগুলো দেয়া হয়েছে, কিন্তু আমরা যদি সিকোয়েন্সের নামগুলো না দিয়ে শুধুমাত্র কোডগুলো দেখতে চাই তাহলে এইরকম আসবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক জিনিস। তো এখন আমরা যেটা করতে পারি, যে আমাদের এই যে প্রোটিনটা আছে, তো প্রোটিনটা হচ্ছে বেশ কিছু আমরা প্রথম যদি মনে করি যে আমরা এটার কালারটা চেঞ্জ করব, তাহলে আমরা যে এখানে অল আছে, অলে গিয়ে হচ্ছে আমরা এখানে কালারে চলে যাব। ঠিক আছে, তো কালারে গেলে আমাদের যেহেতু এটা একটা নির্দিষ্ট অবস্থায় আছে, তো আমরা এটাকে এলিমেন্ট অনুযায়ী কালার চেঞ্জ করতে পারি, অথবা হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী, অথবা আমরা করতে পারি কি যে পুরোটাকে একটা নির্দিষ্ট কালার ধরে করে দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এটা ম্যাজেন্টা যদি করে দেই, ম্যাজেন্টা না দিয়ে আমরা সায়ানো গ্রুপ দিলাম, অর্থাৎ এইটা করে দিলাম, তখন এই কালারটা চলে আসলো। এরপরে যদি আমরা স্পেসিফিক কোনো প্রোটিনকে আমরা টার্গেট করে যাই, স্পেসিফিক প্রোটিনগুলোকে আমরা ডিফারেন্ট কালারে দিব বা সাইড চেনগুলো দেখানোর চেষ্টা করবো, তাহলে আমরা এখানে গেলাম অলের এখানে এইচ আছে, সরি এস আছে, এসে গেলে শোতে গেলে আমরা কি করতে পারি, যে আমাদের যে সাইড চেনগুলো আছে, সাইড চেনগুলো আমরা কিভাবে দেখাতে পারি, স্টিক হিসেবে, লাইন হিসেবে, স্পেয়ার হিসেবে। তো আমরা যদি স্টিক হিসেবে দেখাই তখন এরকম হবে। ঠিক আছে, তো এখন
স্টিক এবং মেইন চেন দুইটার কিন্তু কালার একই রকম হয়ে যাচ্ছে, যার ফলে আমাদের একটু ডিফারেন্সিয়েট করা একটু টাফ হয়ে যাচ্ছে। তো আমরা যদি এই সাইড চেন গুলোকে একটু ডিফারেন্ট কালার দিতে পারি তাহলে জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। সেটা আমরা কিভাবে করতে পারি? তো এখানে আমরা যে অলে গিয়ে কালারে যাব, এবং যেহেতু আমরা দুইটা ডিফারেন্ট করতেছি তাদের হচ্ছে শেপের উপরে, সরি তাদের মানে স্ট্রাকচারের উপরে, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে চেনের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এদেরকে আলাদা করতে পারি। ঠিক আছে? তো সেটা কিরকম হতে পারে রিপ্রেজেন্টেশন হিসেবে, যে যেগুলো হচ্ছে স্টিক অর্থাৎ সাইড সেন সেগুলোকে আমরা হচ্ছে ইয়েলো দিয়ে দিলাম। ওকে, তখন আমাদের কি হবে, সাইড সেন সবগুলো কিন্তু ইয়েলো হয়ে গেল, এবং আমি এটা যেদিকে নিয়ে না কেন তখন সুন্দর মতো বোঝা যাচ্ছে যে কোনটা কোন দিকে আছে। ওকে, তো এইভাবে আমরা যে কোনো একটা মলিকুলের ক্ষেত্রে বা প্রোটিন মলিকুলের ক্ষেত্রে আমাদের সাইড চেন গুলো এভাবে চেঞ্জ করে দিতে পারি। তো এছাড়া আমরা বিভিন্ন সময় যদি অনেক সময় প্রোটিনের ক্ষেত্রে ওয়াটার মলিকুল গুলো থাকে, তো সেক্ষেত্রে আমরা ওয়াটার মলিকুল গুলো যদি আমরা এদের হাইড করে দিতে চাই, তখন এখানে হাইড যদি চলে যায়, হাইডে যাওয়ার পরে দেখবো হচ্ছে এখানে অনেকগুলো জিনিস আছে, যেরকম হাইড্রোজেন মলিকুল আছে। হাইড্রোজেন মলিকুলার গুলাকে অল গুলা বা নন পোলার গুলাকে আমরা হাইড করতে যাচ্ছি, তাহলে হাইড হয়ে যাবে। এরপরে আমরা যদি এদের সাথে যে এগুলো আছে, ওয়াটার মলিকুল গুলো আছে, ওয়াটার মলিকুল গুলোকে আমরা এখানে হাইড করে দিতে চাই। তো এভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসগুলোকে সহজে হাইড করে দিতে পারি। এছাড়া আমরা যদি স্পেসিফিক কোনো প্রোটিনকে টার্গেট করি বা মনে করতেছি যে এই প্রোটিনটাকে আমরা কি করব, তার যে সাইড চেইন আছে সেই সাইড চেইনটাকে আমি হাইড করে দেবো। ঠিক আছে, এখানে যে আমাদের এফ আছে অর্থাৎ ফিনাইল অ্যালানিন যেগুলো আছে, এই এফ এর যে সাইড চেইন গুলো আছে সেগুলোকে আমি হাইড করে দিতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করব, এখানে আমি সিলেক্ট করে ফেলছি, তার মানে আমি কোথায় যাব, এস এল এসিএল অর্থাৎ সিলেক্টেড যে প্রোটিন গুলো আছে এইগুলোর ক্ষেত্রে আমি কাজ করব। তাহলে এখানে গিয়ে আমি হাইডে যাব। হাইডে যাওয়ার পরে আমার এখানে অপশন আসবে যে আমি সাইড চেইনটাকে হাইড করে দিতে চাচ্ছি, তাহলে আমি হাইডে ক্লিক করে দেব। তাহলে কি হলো, আমার যে সাইড চেইন গুলো ছিল এই সাইড চেইন গুলো কিন্তু আর থাকলো না। ঠিক আছে, তো এখন আমার দেখতে যাচ্ছে যে না, আমার হচ্ছে হাইড্রোজেন দেখতে খারাপ লাগতেছে, অর্থাৎ হাইড্রোজেন কম কম মনে হচ্ছে, আমি সবগুলো হাইড্রোজেন শো করব। তখন সেক্ষেত্রে আমি কোথায় যাব, শোতে যাব, এবং শোতে যাওয়ার পরে এখানে যে হাইড্রোজেন গুলো আছে, তো সেখানে গিয়ে আমি এগুলোকে নন সিলেক্ট করে দেব, অর্থাৎ হাইট যেগুলো আছে বা শো যেখানে আছে সেখানে গিয়ে আমি হচ্ছে হাইড্রোজেন গুলোকে সিলেক্ট করে দেব। সরি, এটা আসলে ফাংশনটা এখানে থাকার কথা। যাই হোক, এটা আমরা আন্ডু করে দিতে পারি, অর্থাৎ পরবর্তীতে চাইলে এগুলো কালারটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তো এইভাবে হচ্ছে আমরা একটা প্রোটিনকে বা প্রোটিন মলিকুলকে আমরা সহজে কি করতে পারি, তার যে সাইড চেইন গুলো আছে, সরি যে শোতে গেলে তখন হচ্ছে তার সাইড চেইন গুলো আমরা কিভাবে শো করাবো, যে এখানে যে আমাদের স্টিক আছে, স্টিকে গেলে সবগুলো তখন আবার সিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদের যে কোনো প্রোটিন এবং প্রোটিনের সাইড চেইন গুলোকে আমরা ডিফারেন্ট কালার কালার দিয়ে শো করাতে পারি। আর যেটা বলতেছিলাম, যদি নির্দিষ্ট কোনো প্রোটিন অ্যামিনো অ্যাসিডকে আমরা হাইড করতে চাই, যেরকম আমরা ফিনাইলঅ্যালানিনটাকে হাইড করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করব, এবং পরবর্তীতে এদেরকে আমরা হাইড অপশনে গিয়ে সাইড চেইনটা আমরা হাইড করে দেব। ওকে, তাহলে এটা হাইড হয়ে গেল। তো এইভাবে আমরা এদের হচ্ছে এগুলাকে কাজ করতে পারি। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।